কোন একটা জায়গায় রাজবাড়ী জেলায় না কোথায় একটা যাই হোক ফরিদপুর নেটা যাই হোক যেখানে হোক ওখানের কবর থেকে একটা লাশ তুলে তাকে সরাসরি জ্বালাই ফেলছে। আর একটু জোরে বলেন তৌহিদি জনতা। কথা বলে না কিসের জনতা? তৌহিদি জনতা। তো মাসালা জানেন, মানুষ যত বড় অন্যায় করুক অপরাধ করুক তাকে পুড়িয়ে মারার অধিকার কোন উম্মতে মুহাম্মদীর নাই। কথা বলে না পুড়িয়ে মারার অধিকার উম্মতে মুহাম্মদীর নাই। এটা সহিহ বুখারীতেও আছে, তিরমিজিতেও আছে, আবু দাউদের বর্ণনায় এরকম বেশ কিছু হাদিস লক্ষ্য করা যায়। যে মরছে যাকে মারছে তার ব্যাপারে আমাদের কোনো কথা নেই, কারণ তার ব্যাপারে তার আকীদা কি, তার বিষয় কি, এগুলো নিয়ে অনেক দোয়াশা, পক্ষে বিপক্ষে অনেক কথা আছে। আমরা তাকে কোনো ভালো বলছি না, আবার এখন আমরা তাদের কথার উপরে ভিত্তি করে সরাসরি মন্দও বলছি না। আচ্ছা ধরে নিলাম মানুষটা মন্দ হবার পরেও আমরা কি কোনোভাবে কোনো মানুষকে আগুন দিয়ে শাস্তি দিতে পারি? কথা বলেন না পারি। কেন পারি না? যেহেতু এটা নিষেধ আছে কার? জোরে বলেন কার? এটা আল্লাহর নিষেধ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিষেধ। এত নৃশংসতা মানুষ কিভাবে করে? কবর থেকে তুলে চাইলে তোমরা আর একটা সাধারণ কবরে ফুতে ফেলো। কথা বলে না ঠিক কিনা? তার কবর গিরে যখন সেখানে যখন বিভিন্ন শিরকি হচ্ছে, কুফরি হচ্ছে, বিদআত হচ্ছে, ভণ্ডামি হচ্ছে, তাহলে তোমরা তার কবরটিকে তুলছো, এটা ঠিক আছে। তার কবরটা যেহেতু তারা কবরের মতো করে দেয় নাই, তাহলে তোমরা নিয়ে অন্য কোথাও ফুতে ফেলো। কিন্তু এভাবে আগুনে পুড়িয়ে মারার নির্দেশ তো কোরআনেও নাই, হাদিসেও নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এগুলা আমাদেরকে জানতে হবে। এত নৃশংসতা আইয়ামে জাহেলিয়ার যুগকে হার মানে। এসব টুপি দিয়ে দিয়ে যখন তোমরা এসব করছো, নারে তাকবীর স্লোগান দিয়ে দিয়ে যখন তোমরা এসব করছো, এসবের কারণে ইসলাম তোমরা ধ্বংস করতেছো। মনে রাখবা, তোমাদের মুখের দাড়িগুলো যখন বিশ্বের কাফেররা দেখছে, মুশরিক বেঈমান শক্তিশালী বিধর্মী রাষ্ট্রের প্রধানরা যখন তোমাদের এই ভিডিওগুলো দেখছে, তখন তারা মনে করতেছে আমরা সকলেই জঙ্গি, বাংলাদেশ একটা জঙ্গির দেশ। কথা বলেন ঠিক কিনা? এসবের কারণে ইসলামের বাপ মূর্তি বাড়তেছে না ধ্বংস হচ্ছে? তোমাদেরকে তো মানুষ জঙ্গি বলতেছে। তোমাদের কারণেই তো আজকে দাড়িওয়ালা টুপিওয়ালা দেখলে মানুষ পালিয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? তাই আমাদের সচেতন হওয়া জরুরি। দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট হাদিসে আসছে, কিছু মুরতাদকে আল্লাহর বিধান অবতীর্ণ হবার আগে কিছু মুরতাদকে কেউ কেউ পুড়িয়ে মারছে। মুরতাদ বুঝেন আপনারা? মানে ধর্মগ্রহণের পর আবার যখন ধর্ম ত্যাগ করে কাফের হয়ে গেছে, তো তাদের শাস্তিতে এমনিতে কতল। তো কোন মুসলিমরা তাদেরকে কি করছে? পুড়িয়ে হত্যা করছে। তখন সাথে সাথে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তুআযিবু বিআযাবিল্লাহ, বলে খবরদার তোমরা আল্লাহ তাআলার শাস্তি দিয়ে কাউকে শাস্তি দিবা না। তো আল্লাহ তাআলার শাস্তি মানে কি? আগুনে পুড়িয়ে মারা। আগুনে পুড়িয়ে মারবে। আগুনে দিতে চাইলে জাহান্নামের আগুনে দিবে কে? আল্লাহ। এটা কোনো বান্দাই দিতে পারে না। এমনকি অপর হাদিসে আসছে সহিহ বুখারীতে, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অতিষ্ঠ হয়ে কিছু মুরতাদের ব্যাপারে আমার নবী ডিসিশন দিলেন। সহিহ বুখারীতে হাদিস, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু